ম্যাম অর্ডার। এই নাও টাকা। ম্যাডাম 1 মিনিট, আমি টাকা দিচ্ছি। না না, আপনি রেখে দিন, এমনিতেও আপনার কাছে তো অল্পই টাকা বাকি থাকবে, আপনি রাখুন। আসলে অনেক ধন্যবাদ দিদি। শুনুন, বাইরে ভীষণ ঠান্ডা, আবার বৃষ্টিও হচ্ছে, আপনি তো শুধু টি শার্ট পরেছেন, ঠান্ডা লাগছে না আপনার? হ্যাঁ দিদি, একটু তো লাগছেই, কিন্তু কি করব, ভিজে গেছি। সোয়েটারও নেই, বাড়ি থেকে বেরোনোর সময় তো জানতামই না বৃষ্টি হবে। আপত্তি না থাকলে একটু ভেতরে বসবেন, হিটারটার সামনে বসে একটু শুকিয়ে নিন, আমি আপনাকে গরম চা বানিয়ে দিচ্ছি, ততক্ষণে বৃষ্টিটাও একটু কমে যাবে, তারপর চলে যাবে। না না দিদি, এত কষ্ট করার দরকার নেই, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে না, বসুন না, না হলে অসুস্থ হয়ে পড়বেন। ঠিক আছে, আপনি বসুন, হিটারের সামনে বসুন, আমি চা নিয়ে আসছি। শ্যাম, ওই ডেলিভারি লোকটা জিনিস নিয়ে এসেছে, জিনিসটা ভেতরে রাখো। ওকে ভেতরে বসতে দিয়েছি। বাইরে দেখো না কি ভয়ানক বৃষ্টি আর ঠান্ডা, আর জানো তো ও শুধু একটা টি শার্টই পরে এসেছে। ঠিক আছে, ওকে চা বা গরম পানি দাও। হ্যাঁ, আমি বলছিলাম ওকে ওই জ্যাকেটটা দিয়ে দিই। আরে ওটা তো একেবারে নতুন জ্যাকেট, আমি একবারও পরিনি। তুমি তো নতুন জ্যাকেট পরতেই পারো, আর তোমার তো অনেকগুলো জ্যাকেট আছে, এখন ওর বেশি দরকার। প্লিজ একটু ভালো কাজ করো। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, এই নাও। আরে বসো বসো, দাঁড়িয়ে আছেন কেন? এই নিন জ্যাকেটটা রাখুন। না না, এর দরকার নেই। আরে দরকার আছে, বাইরে কি ভয়ানক ঠান্ডা। পড়ুন পড়ুন, আপনি তো খাচ্ছেন। ডেলিভারি লোকটা তখন যাওয়ার জন্য উঠছিল, হঠাৎ বলল, ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার স্ত্রী সত্যি খুব ভালো মানুষ। আজকাল আমাদের মতো ডেলিভারি লোকদের কথা কে আর ভাবে? আমাদের তো মানুষই মনে করে না, যেন আমরা কোনো জন্তু। কিন্তু উনি আমাকে ভেতরে ডাকলেন, গরম চা দিলেন, জ্যাকেট দিলেন, এই ছোট্ট মানবিকতাটুকুই ওর চোখে